পৌঁছে দিয়েছেন। কোরআনের কথা যখন এই মানুষের কাছে দিয়েছেন, যখন এই সত্য কথাগুলো বলেছেন, সেই দিল্লির লাল বাবু কিন্তু ওলামায়ে কেরামদের উপর জুলুম করে জেলের ভিতর তারা নির্যাতন করেছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? বছরের পর বছর, মাসের পর মাস ওলামায়ে কেরামদেরকে বন্দী করে রেখেছিলেন। কিন্তু সেজন্য সামনেও তোমরা যারা সত্য কথা বলবা, সত্যের আহ্বান করবা, হকের উপর থাকবা, তোমাদের উপর জুলুম আসবে, নির্যাতন হবে, তোমাদের পরীক্ষা হবে, অথবা সাওবিসাব তোমাদেরকে সেই সময় ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর গুণ, আল্লাহ বলেন যারা ঈমানের উপর অটল থাকবে, যারা নেক কাজ করবে, আমলগুলো করবে, যারা সত্যের আহ্বান করবে, সত্যের উপর অটল থাকবে, যারা বিপদ আপদ বালা মুসিবতের সময় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফল। আর পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, বলি নাউযুবিল্লাহ। সূরা তাফসীর শুনলাম সংক্ষিপ্ত আকারে, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিয়েছে, সত্যের আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে। এই 4 ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সফল, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই 4 ব্যক্তির মধ্যে শামিল করে নিক, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে ক্ষতিগ্রস্ততার মধ্য থেকে বের হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, চলে যাই সময়ে। আল্লাহ এই সূরার শুরুতেই বলেছেন ওয়ালাস, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহাব্বত করেন, মায়া করে ডাক দিয়ে বলেন ওয়ালাস, সময়ের কসম, মহাকালের কসম। ও আমার যুবক ভাই, ও আমার বয়স্ক বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। খুব মনটা, দিলের মনটা নরম করে একটু কথা শুনবেন। মনে করবেন হুজুরের কণ্ঠ বেশি একটা ভালো না, কিন্তু আমি কথা বলতেছি কোরআন ও হাদিস থেকে, কণ্ঠ দিয়ে আপনি কি করবেন? যদি আজকের আলোচনাটা আমি যদি আজকে আমলে নিয়ে আসতে পারি, আমি মনে করি আজকের মাহফিল থেকে আমাদের কপালটা কিন্তু ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সেজন্য খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ বলেন ওয়ালাস, সময়ের কসম, মহাকালের কসম। সময়টা কেন গুরুত্ব? ও দারিয়াপুরের মুসলমান, এখন আপনার বুঝে আসবে না, আপনার এখন বুঝে আসবে না সময়ের কত দাম, সময়টা কত বড় আপনার জন্য একটা নিয়ামত। এখন আপনি আমার বুঝে আসবে না। আজকে যদি আপনার সময় না থাকে, আপনার কাছে যদি আজকে আপনার আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্ষমতা যদি আপনার পায়ে দেওয়া হয়, আপনার কাছে সুন্দরী নারী রমণীর অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু আপনার কাছে সময় নাই, বলেন দেখি পৃথিবীর রাজত্ব, ক্ষমতা, ধন সম্পদ, নারীর কি কোনো বেল আছে? সময় যদি আপনার কাছে না থাকে, পৃথিবীর রাজত্ব আপনার পায়ে দিলেও সেই রাজত্বের কোনো দাম নাই। তাহলে বোঝা গেল মানুষের জীবনের নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সময়ের। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ইমানদার, সময়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করবেন হুজুরে আলোচনা আরো অনেকবার মনে হয় শুনেছি, শুনতেও পারেন কোরআনের আলোচনা, কিন্তু সময়টা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় নিয়ে আপনাকে আজকে আমি অবগত করে যাব। এই সময়কে যদি আমরা গাফলতি করি, সময়ের কাজ যদি আমরা অসময়ে করি, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমার মতো কপাল পোড়ার দ্বিতীয় কেউ থাকবে না। সেজন্য মুসলমান ইমানদার, দারিয়াপুরের মুসলমান, খুব মহাব্বত করে কথাগুলো বলতেছি, আমি দিল থেকে বলতেছি, দিলের কানটা লাগায় দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খেয়েছেন মুসলমান? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যে হিসাব নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি আমার জীবনের সময়ের হিসাব নেবেন। কিসের হিসাব? আওয়াজ দিয়ে বলেন, কিসের হিসাব? কিয়ামতের ময়দান কেমন জানেন তো? কেমন পরিস্থিতি হবে? কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহ রূপ ধারণ করবে জানি তো আমরা। আর এই সময়ের হিসাব চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সময়ের হিসাব চাইবেন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থাকবে, মানুষগুলো ছটফট করবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি রোদের তাপ একটু বেশি হয়, রাস্তাঘাটে জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া কিন্তু আমরা হাঁটতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? রোদের তাপ যদি বেশি হয়, পাকা রাস্তায় স্যান্ডেল ছাড়া মুরব্বি হাঁটতে পারি? কি পরিমাণ কষ্ট না হয়? মনটা চায় বাসায় যে পাটা ঠান্ডা পানি দিয়ে অজু করে জুতা কখন পরতে পারি। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে
গরমের তাপের কারণে মানুষগুলো যখন ছটফট করতে থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা লা ইয়াসআলান খামস। আদম সন্তান কিয়ামতের ময়দানে, সেই ভয়াবহ অবস্থার ময়দানে, যেই দিনের মধ্যে ফেরেশতারা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, যেদিন বাবা সন্তানকে চিনবে না, আপনার আদরের স্ত্রী সুন্দরী স্ত্রীটাও আপনাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, ভাই বোন থেকে আলাদা, বোন ভাই থেকে আলাদা, পৃথিবীর মানুষ কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যখন সকলেই চিন্তিত থাকবে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা লা ইয়াসআলান খামস আন উমরিহি ফিমা আফনা। এক নাম্বার প্রশ্ন করবেন, দুনিয়ার মুসলমান আদম সন্তান, আমি তোমাদেরকে সময় দিয়ে, হায়াত দিয়ে পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছিলাম, তোমরা সেই সময়ের হিসাব দিয়ে তোমরা পার হয়ে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর জমিনের মানুষ লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা লা ইয়াসআলান খামস। আদম সন্তান কিয়ামতের সেই ময়দানে, সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে একটা মানুষ এক চুল পরিমাণ জায়গা তিনি ছাড়তে পারবে না, এক চুল পরিমাণ জায়গাও পরিত্যাগ করতে পারবে না, নড়তে পারবে না। মানুষগুলো সেই দিন হিমশিম খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, ওয়ান শাবাবি ফিমা আবলা ওয়ান উমরি ফিমা আফনা, আমি যে তোমাকে সময় দিয়েছিলাম, 60 বছরের হায়াত দিয়েছিলাম, তুমি তোমার হায়াত অনুযায়ী তোমার সময় তুমি কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব দিয়ে তুমি কিয়ামতের ময়দান থেকে তুমি পার হয়ে যাও। মুসলমান ইমানদার ভাবার জিনিস একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। বয়স্ক বাবাজিরা দেখেন, যৌবনকাল, আমার এখন যৌবনকাল, আপনারও কিন্তু এক সময় আমার মতো যৌবন ছিল, যৌবনের পাওয়ার ছিল। মুসলমান ইমানদার, আস্তে আস্তে দাড়িগুলো কালো কালো থেকে সাদা, এখন এমন পর্যায়ে চলে গেছি ওটা বসা করতে পারি না, কখন যেন মৃত্যুর পরোয়ানা